আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঘরটা একটু গুছিয়ে নিলাম। সারা রাত ভরে শুনছি একটা গরু শুধু হাম্বা 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 করছে। তো ওই গরুটা দেখতে আসলাম যে কে এমন সারা রাত ভরে ডাকাডাকি করছে। তো আজকে আমি সকাল 6:30 বাজে ঘুম থেকে উঠে গেছি। এটা আমার শ্বশুর বাড়িতে প্রথম কুরবানি ঈদ, মানে রোজার ঈদটা আমি শ্বশুর বাড়িতে পাই নাই, তো কুরবানি ঈদটা শ্বশুর বাড়িতে করতে হচ্ছে। ওই জন্য ভাবলাম যে কেন না ফার্স্ট কুরবানি ঈদটা মেমোরেবল করে রাখি। তো এইদিকে আমার শাশুড়ি মা মানে আম্মু সকাল সকাল গরুর মাংস রান্না করতেছে। এই গরুর মাংসটা আগের কেনা ছিল, মানে এই আজকেই রান্না করবার জন্য কিনে রেখেছিল। তো সকালবেলা আমি ঘুম থেকে ওঠার আগেই আমার আম্মুর সেমাই রান্না হয়ে গেছে। এখন শুধু রান্না করবে, গরুর মাংস আর খিচুড়ি রান্না করবে। তো এর মধ্যে বাড়ির ছেলেরা সবাই গোসল করে নামাজে চলে গেছে। আমি ভাইয়ার রুমটা একটু গোছাগুছি করে উপরে আবার আসলাম। আমার আম্মু বলল যে একটু উপর থেকে আলু নিয়ে আসো, নিচে আলু শেষ হয়ে গেছে। এটা আমার দেবরের স্টাডি রুম। এই রুমেরই একটা কোনায় আম্মু পেঁয়াজ রসুন আলু এগুলো স্টোর করে রাখে। আর এই রুমটা আমার দেবর মাদ্রাসায় পড়াশোনা করে, তো তো ও এখানে পড়াশোনা করে। এটা আমাদের বাড়ির ব্যাক সাইডটা। এই সাইডটা আমার খুব ভালো লাগে, কারণ এই যে টিনের বাড়িটারি মাটির কাঁচা আর কি উঠান। তো এই সাইডটা কখনো ভিডিও করা হয় নাই, তো ভাবলাম যেহেতু এত সুন্দর, কবে আবার কে বিল্ডিং করে ফেলবে এখানে, তো ওই জন্য একটু ভিডিও করে রাখলাম যাতে মেমোরেবল হয়ে থাকে। আমার শ্বশুর বাড়িতে মূলত কুরবানি ঈদে মানে কুরবানি দেয় না, আমার বাবা বাড়িতেও দেয় না, কুরবানি দেয় না। তো ইদানিং জানি না কেন সকালবেলা ঘুম থেকে উঠলে প্রচুর পরিমাণে গরম লাগে, মানে বাতাস থাকে না কোনো, কেমন একটা ভাবসা গরম, খুব বিরক্তিকর লাগে। মানে যে গরমটা দুপুরে লাগার কথা সেই গরমটা সকাল সকালই লাগে। তো ব্যাক সাইডে যে বাড়িটার কথা বললাম, এখানে অনেকগুলা গাছ আছে, মানে যেহেতু একটু খোলামেলা বড় জায়গার বাড়ি। তো এইটাও আমার চাচা শ্বশুরের বাড়ি, যে বাড়িতে আমি দাঁড়ায় আছি, এটা আমার চাচা শ্বশুরের বাড়ি। যে নামাজ পড়ে আমার হাজবেন্ড চলে আসছে। আসসালামু আলাইকুম। সবাই মাশাআল্লাহ বলবেন, এত সুন্দর লাগতেছে। তো আমি আবার দেখতে আসছি যে নামাজ শেষ করে সব মুসল্লিরা চাচার বাড়িতে যেতেছে। আর এই যে এখানে এক ভাতিজা ভিডিও মানে ছবি তুলতেছে। একটা মজার বিষয় হয়েছে কি, ও এখানে ছবি তুলে টিকটকে আপলোড করছে। তা আমি টিকটকে ওর ছবিটা দেখছি। আর পরে দেখলাম যে ও যখন এই ছবি তুলতেছিল তখন আমি ভিডিও করে ফেলছি। আমি কিন্তু ওরে এভাবে চিনি না, আমার হাজবেন্ড জাস্ট বলছিল যে ও আমাদের ভাতিজা হয় আর কি, তো ওই সূত্রে চিনি, এমনিতে কখনো কথাটা তো হয় নাই। তো এই তো নামাজ পড়ে সবাই বাড়ির থেকে আস্তে আস্তে ধীর গতিতে আসতেছে। ছোট ছোট বাচ্চারাও নামাজ পড়তে গেছিলো, আমার শ্বশুর ভাসুর তারপরে দেবর সবাই নামাজ পড়তে গেছিলো, গিয়ে চলেও আসছে। আমার আসলে সকালবেলা ভালোই লাগতেছিল এরকম একটা পরিবেশ দেখতে আর কি। যে মানে আমাদের ঢাকায় যখন থাকি তখন তো দেখা গেছে যাবো যায়। ও এদিকে আমার হাজবেন্ড আবার ড্রেস চেঞ্জ করে সেমাই খাইতেছিল, সে সবার আমাকে একটু সেমাই টেমাই খাওয়াই দিল, দুজনে মিলে সেমাই খাইলাম। তো আমি গরু কাটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম। তোমার হাজবেন্ড বললো যে তোমার মোবাইল দাও, আমি তোমাকে ভিডিও করে এনে দিই। তো ওই যে গরুটা যখন কাটতেছিল তখন আমাকে ভিডিও করে এনে দেখায়। আর আমি এর মধ্যে গোসল করতে গেছিলাম। আর আমি আমার বাসার সামনে যে কালো গরুটা শুরুতে দেখালাম, আমি আবার আমার শাশুড়ি মাকে বলে রাখছিলাম যে এই গরুটা যখন কাটবে তখন আমাকে ডাক দেবা। তো তখন আমি গোসল করতেছিলাম, তো অন্য আরেকটা চাচা শ্বশুরের বাড়ি আর কি, জ্যাঠা, তো ওই ভাসুরের বাড়ি আর কি, তো ওনারা গরু কাটবে। এই যে এখানে কলপারে ছুরি ধুইতেছে ওইটা আমার দেবর। তো ওই বাড়িতে নিয়ে গেল, মা বলতেছে যা আসো সমস্যা নাই, নিয়ে যাই, গরু কাটা দেখবা। তো এই বাড়িতে আসলাম, ওনারা বেশ বড় বড় দুইটা গরু কিনছে। আসলে ওনারা তিন ভাই তিনটা গরু কোরবানি দিছে। তো তিন ভাইয়ের মধ্যে দুই ভাই এখানে, এই যে এই দুইটা গরু ওনাদের দুই ভাইয়ের। তো এখানে মূলত আমার ভাসুর, আমার হাজব্যান্ড, আমার দেবর শ্বশুর সবাই আসছে। তো আমার শাশুড়ি আমাকে এখানে রেখা দিয়ে বলল যে আমি আসতেছি, তুমি থাকো, আমি চলে আসবো। তো আমি এখানে ছিলাম। আমার এই যে ভাবি, তারপরে এটা রিলেটিভদের বাড়ি, তো আমি ওইভাবে চিনি না, কিন্তু সবাই আমাদের আত্মীয়।
তো সবার মধ্যে আমি হচ্ছে গরু খুব মানে মনোযোগ দিয়ে দেখতেছিলাম একরকমের, কারণ এইভাবে সচরাচর দেখা হয় না। আগে দেখছি এক সময়, এখন ইদানিং আর দেখা হয় না। তো এই যে এই গরুটা হচ্ছে এই বাড়িতে কাটবে, আরেকটা গরু অন্য বাড়িতে নিয়ে কাটছে। তো আমরা এখানে ওয়েট করতেছিলাম যে ওইটা কাইটা হচ্ছে এখানে আসবে কাটার জন্য। তো মূলত হচ্ছে আমার এই গরু জবাই করবে হচ্ছে আমার আমার দেবর। ও হচ্ছে এটাকে জবাই করবে। ওরও আমি বলে রাখছিলাম যে তুমি যদি আমাদের বাড়ির আশেপাশে গরু কাটো তাহলে আমাকে ডাক দিও। আর ও তো হচ্ছে এই এলাকার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম বাড়ির হচ্ছে গরু জবাই করছে। আর ও মানে মাওলানা পড়তেছে, হুজুর। তো তো এখানে হচ্ছে পুরো এলাকার মধ্যে ম্যাক্সিমাম মানে যে জায়গাটা থাকি অনেক মানে অধিকাংশ জায়গার মধ্যেই হচ্ছে সব রিলেটিভ আমাদের পরিচিত আত্মীয় আর কি। তো সবার বাড়িতেই হচ্ছে ওর গরু কাটতে হয়েছে, মানে গরুটা ওরই কাটতে হয়েছে। তো এই যে এই গরুটা হচ্ছে না, আসলে কি বলবো, খারাপ লাগে, মায়া লাগে। কিন্তু আবার পরে যখন ভাবি যে না এটা আল্লাহর জন্য কোরবানি, তখন আবার বিষয়টা অত একটা মানে কষ্টদায়ক হয় না। যদি আসলে মানে এটার মধ্যে আল্লাহরই একটা বরকত বা রহমত আছে, না হলে এই ধরনের সিন সামনে দেখে বা নিজের হাতে গরু কেটে এই গরুর মাংস খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যেত। যদি আল্লাহর রহমত না থাকতো বা আল্লাহর এটার প্রতি যদি এই মানে একটা অন্যরকম বিষয় তো অবশ্যই আছে। আল্লাহর নামে গরু কুরবানি করা হইতাছে, হালাল, শুধু হালাল না, যার জন্য কোরবানি, যার কোরবানি দেওয়ার সামর্থ্য আছে তার জন্য কোরবানি করা ফরজ। তো যাই হোক, ওখান থেকে গরু কাটা দেখে আসছি, বাসায় আসলাম। কাটার পরে বেশিক্ষণ ওয়েট করে নাই, সাথে সাথে চলে আসছি। তো আসার পরে হচ্ছে এটা হচ্ছে নাজিফা, এটা হচ্ছে আমার ভাগ্নি। ওর আম্মু হচ্ছে ওকে আমার কাছে দিয়ে বললো জোরে সাজিয়ে দাও। এখন আমি যে কি সাজাইতে পারি তো নিজেই জানি না। তো সাজানোর ওই মুহূর্তে এখানে যে মানে হট্টগোল শুনে হচ্ছে দুজনে দৌড় মারলাম যে এই গরুটা কাটবে। তো আমি নাজিফাকে বললাম যে তুমি একটু ওয়েট করো, এই গরু কাটাটা একটু দেখি, দেখে হচ্ছে তারপরে তোমাকে সাজাই দিব না। তো ও মেবি গরু কাটা দেখতে ভয় পায়, তো ওই জন্য খুব একটা কাছাকাছি আসতেছিল না। তো আমি ওরে ওয়েট করে রেখে হচ্ছে আমাদের বারান্দা থেকে সামনে ছাদে চলে আসলাম গরু কাটা দেখার জন্য। কারণ গরুটা যেখানে বাঁধা ছিল ওইখান থেকে একটু দূরে নিয়ে আসছে। গরুটা খুব লাফালাফি করতেছিল, অনেক করতেছিল। তো এই গরুটা মূলত আমার হচ্ছে দেবর কাটে নাই, ওনাদের বাড়িতে একজন হুজুর আছে, উনি কাটছে। তবে এই গরুটা কাটার সময়, কাটার পরে গরুটা অনেকক্ষণ, কাটার পরেও অনেকক্ষণ গুঙ্গাইছে, যেটা আমার খারাপ লাগছে। এই জন্য ওই ভিডিওটা আমি নেই নাই। মূলত আমার হাজব্যান্ড হচ্ছে যতগুলা বাড়িতে গরু কাটছে সব বাড়িতে গিয়ে হচ্ছে গরু কাটাতে হেল্প করছে। আর ম্যাক্সিমাম বাড়িতে তো বললাম যে আমার মানে দেবর হচ্ছে জবাই করছে। তো যাই হোক, ওখানে গরু কাটা দেখে হচ্ছে আমি নাজিফাকে সাজাইতে আসলাম। তো এগুলো হচ্ছে কসমেটিক্সগুলো হচ্ছে আমার বিয়েতে যেগুলো আমাকে দিয়েছিল আর কি, মেকআপ টেকআপ, এগুলো দিয়ে হচ্ছে ওকে আমি সাজাই দিলাম। তো এমনিতে দেখতে খুব সুন্দর, খুব মিষ্টি, সবাই মাশাল্লাহ বলবেন। তো ওরে একটু হালকা টাচ দিতেই হচ্ছে অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো ওরে মানে সুন্দর লাগতেছে দেখে এটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি সচরাচর কাউকে সাজাই না, কারণ আমি নিজেও সাজতে পারি না, কাউকে সাজাইতেও পারি না। আমাকে এই যে মেকআপ টেকআপ কসমেটিক্স এগুলো অনেক কিছু দিছে, কিন্তু আমি এগুলো এখনো পর্যন্ত ইউজ করি নাই, ফার্স্ট টাইম হচ্ছে ওকে ইউজ করাইলাম। তো এই তো ওটাই সাজানোর পরে হচ্ছে আমি বললাম যে একটু পোজ দাও, একটু এভাবে তাকাও, একটু সামনে তাকাও। তো খুব লজ্জা পাইতেছিল। আর ও খুব চঞ্চল, কিন্তু আজকে দেখতেছিলাম যে ও খুব মানে আপসেট হয়ে আছে। জিজ্ঞেস করছি, একবার বলে নাই, কিন্তু পরে জানতে পারলাম যে গরু কাটছে, গরু কাটার মাথা, দাঁত এগুলো দেখেও হচ্ছে ভয় পাইছে, এজন্য ও অনেক আপসেট হয়েছিল। তো এই হচ্ছে ওর ফাইনাল লুক। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর এদিকে হচ্ছে আম্মুর ওই যে গরুর মাংস রান্না করা শেষ, আর আম্মু হচ্ছে যে লেটকা খিচুড়ি রান্না করছে খাওয়ার জন্য। তো আমি এগুলো একটু ভিডিও করে নিলাম যে দেখি। তো এগুলো খুব মজা হয়েছিল, আমি পরে খাইছি, খাওয়ার ভিডিওটা দেখবো। এই যে গরুর মাংসের ভিতরে আলু দিছে, আমাকে জিজ্ঞেস করছে যে তোমার থেকে আলু দিব। তো আমি ভাবলাম যে অনেকদিন খাই না, খাইলাম। এইদিকে হচ্ছে আমার বাবা মানে আমার শ্বশুর, উনি হচ্ছে আমাকে চিপস এনে দিছে, একটা চিপস খেলাম। এরপরে আমার এক ভাসুর আসছিল, মামা শ্বশুরের ছেলে, উনি আসার পরে উনি আমার জন্য আবার আইসক্রিম নিয়ে আসছে। তো আইসক্রিম খেলাম, আইসক্রিমটার উপরে মেবি পানি পড়ছিল, তো ওইটার বরফ জমে গেছে। তো এই একটা আইসক্রিম খাওয়ার পরে আমি ঘুমাই গেছিলাম। এর মধ্যে আমার এক ভাগ্নি এসে আমার হাতের মধ্যে মেহেন্দি দিয়ে দিছে। আমি বলছি যে আমার ঘুম আসতেছে, তুমি এইভাবেই দিয়ে দাও। থেকে উঠে এলো আমার হাজব্যান্ড, উঠে দেখে হাতে সুন্দর করে মেহেন্দি দেওয়া। তো একটু এই তো তারপরে দুপুরে খাওয়া দাওয়া করতে আসলাম, খিচুড়ি আর গরুর মাংস খাইলাম। আর এই 500 টাকা হচ্ছে আমার ভাসুর আমাকে সালামে দিছে।
তারপরে যে যাকে সাজে এলাম নাজিফা, ওর আব্বু আমার দুলাভাই হয়, উনি আবার এই আইসক্রিমটা কিনে পাঠিয়েছে আমার জন্য, খাইলাম। তো রাতের ভিডিওগুলো খুব ভালো হয় না, অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে আমি আরেকবার একটু ঘুমাইছিলাম, বাবা মার সাথেও কথা বলছি, সুরিয়ার সাথে কথা বলছি। তো এই তো সন্ধ্যা হয়ে যেতেছে, আজকে সূর্যটাও খুব সুন্দর। আর আজকে বৃষ্টি হয় নাই, ম্যাক্সিমাম গত বছরগুলোতে দেখছি কুরবানির সময় বৃষ্টি হইতে, এবছর বৃষ্টি হয় নাই। বৃষ্টি হয় নাই ভালো লাগতেছে, কিন্তু বৃষ্টি হইলে কতটুকু ভালো লাগতো না লাগতো জানি না। এই যে আমার হাজব্যান্ড বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতেছে, আমাকে বলছিল একটু ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আমি আজকে সন্ধ্যা যেতেছে জন্য বললাম যে আজকে না, কালকে আমরা ঘুরতে যাব। তা কালকে ঘুরতে যাওয়ার ভিডিও অবশ্যই আসবে, সবাই অবশ্যই দেখবেন। তো কিন্তু গাড়িতে উঠে ওকে আমাকে বলতেছিল যে আমার যাইতে ইচ্ছা করতেছে না, আমি কি চলে আসবো? আমি বলছিলাম যে না, তুমি চলে যাও। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।